দু চারটে বন্ধু যদি থাকে তোমার, আর একটা ঝগড়া করা ও চুমু খাওয়ার মানুষ, তাহলে তোমার চেয়ে ধনী কেউ নয়। বাকি কিছু নিয়ে ভেবো না। আশপাশে মানুষকে যা কিছু করতে দেখো, দলাদলি, গলাগলি, খুনোখুনি, হানাহানি ইত্যাদি আরও নানা কর্তব্য বলে মনে করা অকাজের সারি, এই সবই বইমেলার মতো উঠে যাবে কিছুদিন কোলাহল করে। তোমাকে টানবে বটে তাদের ভেতরে, তবে কোনো বই না কিনে স্রেফ ঘুরতে আসা লোক হয়ে থাকা ভালো। যে মারে যে মরে, দুপক্ষে যুক্তিরা সমান জোরালো। শতাব্দী পেরিয়ে গেলে ভূমিকা পাল্টে যাবে। তোমার নিজস্ব জগৎ, ভালোবাসা, রোজগার, সন্তান সুখ আর সাথীটির মুখ রোজ ভরে উঠবার যাবতীয় কারণসমূহ বাইরের ঝামেলায় বারে বারে বিপর্যস্ত হবে। সেটাই নিয়ম। কৌরব পাণ্ডব লড়ে মরেছিল, তার মাঝে প্রাণ দিয়েছিল 18 অক্ষৌহিনী সেনা, হাতি ঘোড়া রথ পদাতিকে প্রায় 36 লক্ষ লোক। না হয় কাহিনী সেটা, তবু ভেবে দেখো, এতগুলো মানুষের এত পরিবার, কারোর একটি নামও নিলেন না। ব্যাস, এলো, যুদ্ধ করলো আর মরে গেল, অমনি নটে গেছে, মরিয়েছে, ব্যাস। এসব থাকবে, যাবে, গায়ে নিও না। ওই অক্ষৌহিনীর মতো তুমিও গুরুত্বহীন প্রাণ কটা দিন পৃথিবীর আশ্রয়ে থেকে স্মৃতিতে বিশ্রাম নেবে আরও কিছু কাল। তারপর ধুলোয় হারাবে। এভাবেই গিয়েছে ও যাবে অগণিত মানুষের ঢল, প্রবাহিত মহাকালে কুটোই কেবল। কেউ মনে রাখবে না, মনে রাখা সম্ভব নয়, কাউকে জরুরি বলে ভাবে না সময়। যদি ভাবো বাড়ি, গাড়ি, ফিক্সড ডিপোজিটই সব, শেয়ারের লগ্নির লাভ আর লোকসানে সম্পদ, সুস্থতা, মাপকাঠি রাখা, পুনরায় ভাবো তবে জীবনকে নিয়ে। কজন বন্ধু আছে বলো তো তোমার, সব কাজ ফেলে যারা দাঁড়াবেই পাশে এসে? সংখ্যাটা যত বেশি তুমি তত ধনী। সাথীর খেয়াল রাখো, হাসিতে কখন থাকে বিষাদ লুকিয়ে, মুখে অনুমতি দিয়ে মনে মনে কোনখানে করছে সে না, তা ধরতে পারো? তুমুল ঝগড়া হলে তখন কি নিশ্চিত জানো সে তোমায় কখনো ছেড়ে যাবে না? বন্ধু তালিকা হলে সবার শীর্ষে কি তার নাম থাকে? যতগুলো হ্যাঁ হবে তুমি তত সম্পদশালী, বাদবাকি যা কিছু বিজ্ঞাপিত চমকের বিভ্রম খালি। অক্ষৌহিনীর মতো আমরাও সংখ্যা কেবল, সময়ের মুঠো থেকে ঝরে পড়া বালি। লিখেছেন আর্য তীর্থ।